শহীদ আবু সাইদ শহীদ হওয়ার প্রায় 2 মাস হয়ে যাচ্ছে। আজকে মাত্র 2 জন পুলিশকে রিমান্ডে নেওয়া হয়েছে। এছাড়াও বাদবাকি যারা ছিলেন শহীদ আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে যুক্ত যারা ছিলেন, সরাসরি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, বিশ্ববিদ্যালয়ের হেলমেট বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ থেকে শুরু করে অন্যান্য যারা ছিলেন বাহিরের স্বেচ্ছাসেবক লীগের ছেলেরা যারা শহীদ আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে সরাসরি যুক্ত, তারা কিন্তু এখনও খুল্লামভাবে ঘুরে বেড়াচ্ছে। তারা আইনের আওতায় এখন পর্যন্ত আসেনি। আমরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তীব্র নিন্দা জানাই এটির, এবং অতি দ্রুত যারা শহীদ আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে যুক্ত তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি দেওয়ার আসলে নিশ্চিত করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এবং এছাড়াও আরও অনেকেই অনেক রকমের কথা বলছেন। তারা সবাই চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ আবু সাইদের হত্যাকাণ্ডের সাথে যারা ব্যবসা করতে যাচ্ছে তাদেরকে রুখে দিতে হবে। চলুন শুনি বাদবাকিরা কী বলছেন। আমি মনে করি যে পুলিশ যখন গুলি করা হয়েছে, এটা অবশ্যই কোনো অনুমতি ব্যতিরেক আসলে গুলি করার কোনো নির্দেশনা নেই। একজন শিক্ষার্থী হিসেবে আমি যেটি মনে করি, এখন আবু সাইদের হত্যাকাণ্ডের সমস্ত দায়ভার একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং প্রক্টরের পুরোপুরি রয়েছে, দায় রয়েছে। আর সেজন্যই আমরা শিক্ষার্থীরা সেই শুরু থেকে এখন পর্যন্ত বলে আসছি যে নতুন প্রশাসনের একটা তকমা ধরিয়ে দিয়ে আমাদেরকে বলছে যে নতুন প্রশাসন যখন আসবে তখন মামলা করা হবে। আমরা চাই যত দ্রুত সম্ভব তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে মামলা করে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে যেন বিচারটা আসলে নিশ্চিত করা যায়। এ ব্যাপারে আমরা আসলে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা শুধুমাত্র যে এখানে এই সাইদ হত্যা মামলায় শুধু 2 জন জড়িত ছিল বিষয়টি এমন না, এখানে আরও অনেকেই জড়িত ছিল। আমরা জানি যে এখানে কেউ ইন্ধন জুগিয়েছেন, কেউ নির্দেশ দিয়েছেন, এর পাশাপাশি কেউ স্পটে ছিলেন, এরকম অনেকেই এখানে জড়িত আছে। যদি আমরা স্পেসিফিকলিভাবে বলি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখানে ছিলেন, ছাত্রলীগ ছিলেন, যুবলীগ ছিলেন, এছাড়াও ওইখানে যারা উপস্থিত ছিলেন তারাও এই হত্যা মামলার সাথে আমরা মনে করি জড়িত। আমরা চাই যে শহীদ সাইদ হত্যা মামলায় যারা প্রত্যক্ষভাবে জড়িত তাদেরকেও খুব দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় আনতে হবে। এর পাশাপাশি যারা ইন্ধন জুগিয়েছেন তাদেরকেও খুব দ্রুত এই মামলায় এনে তার শাস্তি দ্রুত নিশ্চিত করতে হবে। নিরস্ত্র নিরাপদ বীর শহীদ আবু সাইদকে যেভাবে হত্যা করা হলো, আসলে আমাদের ক্যাম্পাসে ঢুকে আমাদের ভাইকে হত্যা করলে এভাবে আসলে এর দায় কোনোভাবেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। আমার মনে হয় তাদের সেই দায়বদ্ধতার জায়গা, তাদের সেই দুর্বলতার জায়গা থেকে তারা পদত্যাগ করছে। তো আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাবো যেন অতি সত্ত্বর তাদেরকে তাদের তদন্ত করে তাদেরকে বিচারের আওতায় আনা হয়। কেন এভাবে পুলিশ আসলে এরকম একটি বিশ্ববিদ্যালয়ে ঢুকে তারা ছাত্রদের বুকে গুলি চালাবে, এটি কখনোই কাম্য নয়, এবং দ্রুতই তাদেরকে বিচারের আওতায় আনা হয়। অবশ্যই আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে ক্ষোভের একটা জায়গা রয়েছে, কারণ বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের পুলিশ প্রশাসন বলি বা তাদের যে প্রবেশের যে নিয়ন্ত্রণ সেটা অবশ্যই প্রক্টোরিয়াল বডি, সেটা অবশ্যই ভিসির মাধ্যমে হয়ে থাকে। তো সেখানে আমাদের ক্যাম্পাসের গেটে দাঁড়িয়ে পুলিশ আমাদেরকে গুলি করলো, সেটার দায়ভার অবশ্যই প্রক্টোরিয়াল বডিকে নিতে হবে এবং ভিসিকে নিতে হবে। পুরো বহিরাঙ্গন যে পরিচালক আছে তাকেও নিতে হবে। তো আমাদের এই যে সাইদ মারা গেল তার দায়ভার এই প্রশাসন এড়াতে পারে না। আমরা চাই এই প্রশাসন অবশ্যই বিচারের আওতায় আসুক, এই প্রশাসনকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমরা ইতোমধ্যেই জেনেছি যে আমাদের বন্ধু আবু সাইদ হত্যা মামলায় যারা অভিযুক্ত রয়েছিলেন তার মধ্যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং কার্যক্রম শুরু হয়ে গেছে। কিন্তু আমরা চাই এর পাশাপাশি অন্যান্য যারা অভিযুক্ত রয়েছেন এবং এই হত্যা মামলার কাণ্ডের সাথে জড়িত রয়েছেন, প্রত্যক্ষ বা পরোক্ষ যেটাই হোক, এবং সেই দিন উপস্থিত থেকেছিলেন, ইন্ধন জুগিয়েছিলেন, এই রকম ব্যক্তিবর্গ সবাইকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এবং সেটা খুবই দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করতে হবে। এটাই আমাদের বন্ধু হিসেবে চাওয়া। আমরা চাই গত 16 তারিখ আবু সাইদের উপর যে হামলা করা হয়েছে, যে গুলি চালিয়ে তাকে হত্যা করা হয়েছে, এর পিছনে কিন্তু শুধু ওই 2 জন পুলিশকে গ্রেপ্তার করা হয়েছে, এরাই শুধু এই 2 জনের পিছনে না, এর পিছনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আছে, বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন বিভাগ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের যে পোষা গুন্ডা ছাত্রলীগ ছিল তারাও কিন্তু এরভাবে সমানভাবে দায়ী। সুতরাং আমরা চাই সুষ্ঠুভাবে তদন্তের মাধ্যমে যারা এর পিছনে সামান্য অংশ হলেও যারা অপরাধী তাদেরকেও যেন ধরে আইনের আওতায় নিয়ে আসা হয়, এটাই আমাদের দাবি থাকে। আমার ভাই কবরে, খুনি এখনও বাহিরে, এই একটা বিষয় আমাদের সামনে এখনও দেখতেছি। এই জন্য আমি দ্রুত দাবি জানাচ্ছি যেন এই আবু সাইদ ভাইকে হত্যাতে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা জড়িত ছিল তাদের যেন দ্রুত শাস্তির ব্যবস্থা করা হয়, এটাই আমি দাবি জানাচ্ছি।